জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তারা মায়ের জয়। আচ্ছা, কৃষ্ণকালী মায়ের মন্দির আবার হয়ে গেছে। খুব ভালো লাগলো যে মাকে অ্যাটলিস্ট একটা জায়গাতে একটা মন্দিরে বসানো হয়েছে এবং সেই মন্দিরে মাকে পুজো দিতে আসছেন অনেক ভক্তরা। খুব ভালো লেগেছে। আমরা সবাই চাই আমাদের যে কোনো দেবতা, নট অনলি কৃষ্ণকালী, লোকনাথ বাবাই হোক, হনুমান হোক, যে কোনো বজরংবলী হোক, যে কোনো ভগবান হোক, যে কোনো জায়গাতে মন্দিরে যেন ওরা একটু ফুল, বেলপাতা, জল, প্রসাদ যেন মানে খাওয়ার যেন পান। হ্যাঁ, মাকে একটু জল প্রসাদ যেন দেওয়া হয়। সেখানে মানুষ আসছে এবং সেখানে প্রসাদ মানে ঠাকুরকে নিবেদন করা হচ্ছে। অবশ্যই মঙ্গলা মা সেখানে এখনো যাননি। ওখানে গেলে বা ভিডিও তোলা নিষেধ এবং ওখানে যাওয়াটাও বোধহয় মানে সবার জন্য না। যারা যারা আসছে যাচ্ছে, ধূপ ধুনো জ্বালাচ্ছে, দেখেন কিছু পুজো লোক পুজো করছে। খুব ভালো লাগলো ওরকমের পুজো করতে। না, মঙ্গলা মা তো কৃষ্ণকালী মার ভক্ত, ঠিক আমাদের মতোই। উনিও নিশ্চয়ই চাইবেন মা যেখানেই থাকুক ভালো থাকুক, তাই না? কারণ মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে আইদার মা হিসাবে হোক বা সন্তান হিসাবেই হোক চাইবেন এটাই যে না, এখানে তো উনি তো সেবিকা, ওনার তো টাকা পয়সার লোভ নেই, তাই না? টাকা পয়সার যখন লোভ নেই, আসুক না, ভক্তের দোল আসুক। এরকম তো আমাদের বট গাছের নিচে অনেক দেবদেবীকে রাখা হয়, সেখানেও কিন্তু আমরা গিয়ে প্রণাম করি। অনেক সময় আমরা শনি মন্দিরে যেতে রাস্তায় তো শনি মন্দির পাই, সেখানেও আমরা প্রণাম করি। হয়তো সেই শনি মন্দির তখন কখনো পুরোহিত থাকে না, কিন্তু আমরা সেই শনি ঠাকুরের কাছে নিবেদন করে ডোনেশন বক্সে টাকাটা দিয়ে আসি, হয়তো বা সেখানে কোনো পুরোহিত থাকে না। তাই মঙ্গলা মার সেখানে যাওয়ার, মঙ্গলা মা নিজের বাড়িতে থাকুক না, উনি কৃষ্ণকালী মার ফটো নিয়ে নিজের ঘরেই পুজো করতে পারবেন। এটার জন্য ওনাকে সেই যে মন্দিরটা উনি বানাচ্ছেন সেখানে যাওয়ার দরকার নেই। সেখানে কৃষ্ণকালীর মার ভক্তরা আসবে, দেবোত্তর সম্পত্তিতে উনি সেই মন্দিরটা বানিয়েছেন। তো উনি নিঃস্বার্থভাবে উনিও করতে পারেন। যে ওনাকে এই মন্দিরের জন্য জায়গা দিয়েছে উনিও নিঃস্বার্থভাবে দিয়েছেন, ওনার জমি কৃষ্ণকালী মায়ের নামে দিয়েছেন। মঙ্গলা মা একজন নিঃস্বার্থ সেবিকা, তাহলে ওনার কৃষ্ণকালী ঠাকুরটা, মাটির ঠাকুরটা তো উনি বানিয়েছিলেন, ওইখানে ভক্তরা এসে নিবেদন করছে, ওনার খুশি হওয়ার কথা। সেখানে অনেক ইউটিউবার দেখলাম বললো কৃষ্ণকালীর মার এখানে ভিডিও বানালে জেল হবে, কারণ ওখানে পুলিশ দেওয়া আছে, হ্যান হবে ত্যান হবে বলেও সেটাও কিন্তু ওরা ভিডিও দিচ্ছে। কি করে সম্ভব? সেখানে দেখা গেল কমেন্ট বক্সে লিখেছে না, আমাকে ভিডিওগুলি কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা সেন্ড করেছে। কত বড় অন্যায়, তাই না? কেন কেন ইউটিউবারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ঠাকুরের নামে ব্যবসা করার? কেন মঙ্গলা মা? আপনি তো নিঃস্বার্থ সেবিকা। সেখানে কৃষ্ণকালী মাকে হাজার হাজার ভক্তরা যদি পার ডে এসে দেখে যায়, সেখানে আপনি থাকুন না থাকুন বড় কথা না, সবাই কৃষ্ণকালী মার কাছে আসে। সেখানে তো আপনি তো নিমিত্ত মাত্র। আপনিই বলেছেন আপনার দুটো হাতের মধ্যে কোনো কিছু নেই, যা আছে আপনার সেই ত্রিশূলের মধ্যে আছে। ত্রিশূল ছোঁয়ালেই মানুষ সুস্থ হয়ে যায়, ঠিক হয়ে যায়। কিন্তু ভগবানের অশেষ লীলা, সেই ত্রিশূলটাই এখন থানাতে আছে। মানুষ তো ত্রিশূল ছোঁয়াতে পারবে না। মানুষ এসে নিজের কায় মনোবাক্যে ঠাকুরের কাছে তার ডাইরেক্ট তার মনের কথা বলবে এবং বাড়িতে সবাই সারাক্ষণ জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবে। হয়ে গেল। আপনি তো এটাই চেয়েছিলেন না, কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হোক, কৃষ্ণকালী মায়ের কথা কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায় লোক জানুক। সেটাই হবে, সেটাই হবে। প্রত্যেকটা মানুষ আসবে, সেই মন্দিরে পুজো হবে। যে আসবে, যার যেটুকু শ্রদ্ধা, যার যেটুকু ক্ষমতা নিয়ে আসবে, সেই মন্দিরে পুজো করে চলে যাবে। সেখানে মঙ্গলা মা থাকুক না থাকুক সেটার কোনো প্রয়োজন নেই। কারণ যেই ত্রিশূলটা স্বপ্না আদেশ উনি পেয়েছিলেন, সেই ত্রিশূলটা তো ওখানে পুলিশ স্টেশনে আছে। এই ত্রিশূলটা তো ফেরত পাননি। তাহলে ওনার তো মূল কাজ ছিল লোককে ত্রিশূল ছোঁয়ানো। এটা আমি আগেও বলেছি। ত্রিশূলটা ওনার পার্সোনালি এইভাবে ধাক্কা দিয়ে দিয়েও আমি দেখেছি একটা ভিডিওতে, উনি ধাক্কা দিয়ে বুড়ো মানুষদের সরিয়ে দিচ্ছেন। এটা খুব অড, খুবই অড। ত্রিশূলটা কোনো একটা এরকম করে একটা খাঁচার মতো বানিয়ে সেটার ভিতরে ত্রিশূলটা রাখা হোক, যাতে চুরি করতে পারবে না। এটা লক করে দিক, মানুষ যেন একটা হাত ঢুকিয়ে বা দুটো আঙুল দিয়ে সেই ত্রিশূলটাকে ছুঁতে পারে, ছুঁয়ে যেন তার মনস্কামনা বলতে পারে। তাহলেই তো হয়ে গেল। সেখানে মঙ্গলা মাকে লাগাতে কোনো ব্যাপার না, তাহলে ভিড়ও হবে না। লোক আসবে, ঢুকবে, ত্রিশূল প্রণাম করবে, মাকে প্রণাম করবে, মা মনত বলবে, চলে যাবে। যেরকম বিভিন্ন বাকি মন্দিরে হয়। মঙ্গলা মার কাছে এখানে কোটি কোটি ভিড় হয় না। হার্ডলি দেখেছি আমি এদিন গুনে, এদিন উনি বলছিলেন আমার 80K 50K, মোটেই না, 1.5K মতো হতে পারে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বললাম আমি। 1K হতে পারে বা না, 1.5K হতে লাগে না, 1K হতে লাগে। এরকম ভিড় হয়। 1K কিন্তু কম না, 1000 লোক পার ডে
কম না। 1000 লোকটা আমি এক্সট্রিমভাবে বললাম, 1000 হবে না, কিন্তু উনি বলেন ভিডিওতে 80,000 লোক ছিল, 50,000 লোক ছিল। ওই রকম জায়গাতে 50,000 লোক হলে মানুষের মানে পৃষ্ঠ হয়ে যেত। তাই মঙ্গলমা অনেকটাই বাড়িয়ে বলেন, ততটা কখনই হয়নি দেখেছি, কারণ লাইনটা ক্রস করে উনি যান গাড়িতে যে পেশেন্টগুলি থাকে ওদেরকে দেখার জন্য। তাই মোটামুটি লাইন দেখলে বোঝা যায়, এটলিস্ট এটুকুন জানি স্কুলের অ্যাসেম্বলি করাই একটা ক্লাসে কত বাচ্চা থাকলে, কত স্টুডেন্ট, স্কুলে কতটা স্টুডেন্ট থাকলে কতটা ভিড় হতে পারে, লাইন ধরলে পরে বোঝা যায়। আমরা সেই কাউন্টটা জানি। তাই সেই 50কে 60কে 70কে কোনো প্রশ্নই আসে না। 2K লোক হয়েছে কিনা আমার ডাউট। হ্যাঁ, হার্ডলি 1K হতে পারে, 1K লোকও কম না, 1K লোকও কম না। তো যদি সেখানে 1.5 2K, শনি মঙ্গলবার কথা আলাদা, শনি মঙ্গলবার ছাড়া বাকি দিনগুলিতে 1K বেশি লোক হয় না। তো সেখানে উনি কেন যে এত বাড়িয়ে বলেন এটা ওনারটা উনিই বলতে পারবেন। একটা কথা আমি বলতে পারবো এখানে, যে উনি তো ধর্মটাকে উন্নতি করতে চাইছিলেন না, ধর্ম নিয়ে ব্যবসা করতে চাননি, সেটাই তো কথা। তো উনি ওনার ত্রিশূলের মধ্যে ভগবান, কৃষ্ণকালী মায়ের ডাকলে পরে ভগবান, অবশ্যই ডাকলে পরে ভগবান, যে কোনো কালী, কৃষ্ণকালী না, শ্যামা, তারা, আদ্যা, সব কালীর মাঝেই ভগবান আছে। নট অনলি কালী, যে কোনো ঠাকুর, আমার লক্ষ্মী, গণেশ, দুর্গা, সবের মাঝে আমরা আমাদের ঈশ্বর, আমাদের আরাধ্য দেবতা। সেইখানে গিয়ে ওনার চাওয়া পাওয়ার থাকার না, কারণ উনি সেবিকা, ওনার টাকা পয়সা লোভ থাকার কথা না। ওনার চাওয়া ছিল মায়ের জন্য মন্দির, সেই মন্দিরটা যদি কেউ বানিয়ে দিয়ে থাকে, না উনিই বানিয়েছেন, জায়গাটা অন্য কারোর, যাই হোক, উনি নিজের টাকাতে বানাননি, উনি ওনার ভক্তদের দেওয়ার টাকার থেকে বানিয়েছেন। কারণ ভক্তরা সবাই সাহায্য করেছে নিঃস্বার্থভাবে, শুধুমাত্র ওনার মন্দির বানানোর জন্য, সেই টাকা তিনি বানিয়েছেন। তাহলে সেখানে ওনার কোনো চাওয়া পাওয়ার থাকার কথা না। মার জন্য একটা জায়গা, যেই জায়গাতে মা থাকতে পারবেন, মা সেবা পাবেন, মার সামনে লোকে ধূপ ধুনা দিতে পারবেন, মার গলায় জবা ফুলের মালা উঠবে, সেটা হচ্ছে বড় কথা। এখন সেইখানে ভিড় ভাট্টা, সামনে স্কুলের আসা যাওয়াতে একটা যদি ভিড় হয়, কেওস হবে, সাধারণ লোকরা আসবে, প্রণাম করবে, চলে যাবে। তবে আমার মনে হয় দিনের শেষে এখানে কিন্তু মঙ্গলমারই জয় হলো, কারণ উনি তো কিছু চাননি। উনি বলেছেন, ওনার ভক্তরা বলেছেন, মা তো মানে মঙ্গলমা কিছু চান না, টাকা পয়সা কিছু লোভ নেই, ওনার শুধু চাহাচ্ছিল কৃষ্ণকালী মায়ের নামে একটা মন্দির। ওনার চাহাচ্ছিল মানুষ যেন কৃষ্ণকালী মায়ের নামটা কোনায় কোনায় পৌঁছে দেয়। ওনার চাহাচ্ছিল কৃষ্ণকালী মা যেন মানুষের ডাকে, যার যে অসুখ বিসুখ, যার যেটা কারোর চাকরি, ডাকে সাড়া দেয়। কৃষ্ণকালী মা মঙ্গলমা না থাকলেও ডাকে সাড়া দেবে। আমরা যখন বৈষ্ণোদেবী যাই বা কামাখ্যা যাই, আমরা কি কোনো পুরোহিত বা কারোর মাঝখানে কাউকে রেখে যাই না। কামাখ্যা বলে কামাখ্যাতে যাই, কামাখ্যা থেকে জলটা ছুঁই, বা বৈষ্ণোদেবীতে গেল সেম অবস্থা, আমরা দাঁড়িয়ে মাকে ডাকি, বৈষ্ণোদেবীকে ডাকি। সেখানে মাঝখানে পুরোহিত কিন্তু নিমিত্ত থাকে। বালাজি মন্দিরে গেছি, লাইন করে ঢুকেছি, বেরিয়ে গেছি, সেখানে বোধহয় কয়েক সেকেন্ড বালাজিকে দেখতে পেয়েছি, কয়েক সেকেন্ড জগন্নাথকে দেখতে পেরেছি। যে কোনো বড় মন্দিরেই কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ানো যায়, আর তার মধ্যে আমরা আমাদের মনস্কামনাটা বলি। আশা করব আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ বলে থাকে জিত কার হয়েছে, জিত মঙ্গলমার হয়েছে, কারণ উনি যা যা চেয়েছিলেন, মায়ের জন্য মন্দির চেয়েছিলেন, হয়ে গেছে। মা যেন সেবা পান, মা সেবা পাচ্ছেন, মার জায়গাতে ভক্তরা আসছেন। উনি নিজের জন্য কিছুই চাননি, তাই উনি নিজে একটা সময় গিয়ে পুজো দিয়ে আসবেন, যখনই ভিড় ভাট্টাতে না, ভিড় ভাট্টাতে তো ঠাকুর ডাকা যায় না, তাই না? ভিড় ভাট্টাতে গিয়ে তাহলে ওই ভিড় ভাট্টাতে ঠাকুর ডাকা মানে হচ্ছে ধর্মের নামে ব্যবসা। হ্যাঁ, তো ভিডিও করে, ইউটিউব করে, মনিটাইজ করে চ্যানেল যদি কেউ এরকম ভিডিও করে, তাহলে এটা ব্যবসা। মনিটাইজ না করে যদি উনি করতে, কারণ এটা সম্পূর্ণ ওনার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা মন্দিরের অ্যাকাউন্ট না। তোমরা বলতেই পারো সাই বাবার ইউটিউব চ্যানেল বাকি সবার আছে, ওটা মন্দিরের অ্যাকাউন্ট, ওটা মন্দির অ্যাকাউন্ট। যে ট্রাস্ট হয়, ট্রাস্ট মানে এটা না উনি ওনার মেয়ের জামাই, মেয়ে হাজবেন্ডকে রাখবে ট্রাস্টি, না। ট্রাস্টি মানে হবে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, অ্যাটলিস্ট 8 থেকে 10 জন, সেখানে কাউন্সিলর থাকবে, স্কুল টিচার থাকবে, এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার থাকবে, এরকম কিছু গণ্যমান্য ব্যক্তি যাদের পার্সোনালিটি এবং নিজস্ব আইডেন্টিটি থাকতে লাগবে। অবশ্যই সেই ট্রাস্টিটা সরকার অনুমোদিত হতে লাগে, কারণ ওই ট্রাস্টির মধ্যে কিন্তু একজন গভর্নমেন্ট অফিসারও থাকতে লাগে, যে গভর্নমেন্ট অফিসার কিনা ওনাকে টিকমার্ক দেবে। অ্যাকাউন্টস দেখার জন্য অ্যাকাউন্টেন্ট থাকতে লাগবে। এটা না আমি আমার পরিবারের কটা মেম্বার নিয়ে, ভাইয়ের বউ, বোনের বর, এরকম আপন আত্মীয়জনকে নিয়ে আমি ট্রাস্টি খুলে ফেললাম, যে এখানে তো আমি একা না, এখানে অনেক মেম্বার, সেটা হবে না। সেটা হবে সরকার অনুমোদিত ট্রাস্টি হতে গেলে সরকার থেকে কিছু লোক দেবে, গভর্নমেন্টের অ্যাকাউন্টেন্ট থাকে, গভর্নমেন্টের লোক থাকবে, ওরা মিলে ট্রাস্টি চালাবে।
ইলেকশন দিয়ে প্রেসিডেন্ট সিলেক্ট করা হয় বড় বড় মন্দিরে। সেখানে সেরকম বড় মন্দির তো এখনো হয়নি এটা, বা স্টিল কিছু লোককে রেখেই কিন্তু ট্রাস্টি করে, নিজের পরিবারের লোক না, পরিবারের বাইরে এবং মাথা, মানে যাদের এই মাথাটা আছে, সেটা কাউন্সিলরই হোক আর সেটা পঞ্চায়েত লিডারই হোক, কোনো অ্যাকাউন্টেন্টই হোক, কোনো সরকারি চাকরিরত ব্যক্তি হোক, যেই হোক না কেন, যার মাথা আছে তাদেরই যেন ব্যথাটা দেব, তাই না? তাই অ্যাট দ্য এন্ড একটা কথাই বলবো, কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে, মঙ্গলামার আশা পূর্ণ হয়েছে, মন্দির হয়েছে, মা সেবা পাচ্ছে, এর থেকে বড় কিছুই না। মা সেবা পাবে, মাকে লোকে ডাকবে। ওই ত্রিশূল চরণটা তো আপেক্ষিক, আমি তো আগেই বললাম, ত্রিশূলটা মঙ্গলামার হাত দিয়ে রেখে রেখে ছোঁয়াতে লাগবে, ত্রিশূলটা রাখা হবে, প্রত্যেকটা লোক 1 by 1 করে ত্রিশূলটা ছুঁয়ে চলে যাবে, এটা হচ্ছে বড় কথা। আর টাকা যে যা দেবে সব যাবে কি ডোনেশন বক্সে। ডোনেশন বক্সটা হয়তো পরে খোলা হবে কয়েকজন লোকের সামনে, ওই ট্রাস্টির লোকের সামনে। এইভাবে চলতে লাগে, প্রত্যেকদিন টাকা আসলেই পরে ইন্স্যুরেন্স হবে না, তারপর সেই প্রত্যেক সপ্তাহে কত টাকা উঠলো সেটার অ্যাকাউন্টেন্সি রাখতে লাগবে, 4 সপ্তাহে কত টাকা উঠলো পুরোটার হিসাব রেখে এর মধ্যে থেকে কি কি ট্যাক্সের দেওয়ার আওতায় একটা মন্দির আসে জেনে শুনে ভালো একজন লয়ার রেখে বা লয়ের কথা বলে সেই নিয়মগুলি পালন করতে লাগবে, তবেই কি হবে নিষ্কাম সেবা। তাই পুরো ব্যাপারটাই একদম পুরো সিস্টেমে আনতে লাগবে, একাক্ষর হয়ে মন্দির চালানো যায় না। স্কুল মন্দির এগুলি আমাদের আবেগের জিনিস, যেখানে আবেগের জিনিস হওয়া সত্ত্বেও আমরা আমাদের বিবেকটাকে জাগ্রত রাখি। তাই আবার বলবো, এটা কোথাও না কোথাও মঙ্গলা মায়ের জয়, নাই বা উনি মন্দিরে গেলেন তাতে কি যায় আসে, মা তো পুজো পাচ্ছে, কিন্তু এটাই চেয়েছিলেন, ওনার আশা ছিল, উনি সবসময় বলতেন, লাইভেও বলেছেন, আমি আমার জন্য কিছু চাই না, আমার কিছু লাগবে না, আমি শুধু চাই আমার মা যেন পুজো পায়, আমার মা যেন ভক্তের সেবা পায়, আমার ভক্তরা যেন আমার মাকে দেখতে পায়। তাই হচ্ছে, ভক্তরা আমাকে দেখতে পাবে এবং ভক্তরা এসে মার সঙ্গে ডাইরেক্ট কথাও বলতে পারবে, সেই ব্যবস্থাটাও তো করে দেওয়া হয়েছে, তাই না? তো আপনার যখন কিছু চাওয়া পাওয়া নেই, আর আপনার চাওয়া পাওয়া ছিলই একটা ছোট্ট একটা চাহিদা ছিল মন্দির তুলে দেওয়া, তো ভক্তরা টাকা অলরেডি দিয়েছে, সেই টাকার বিনিময়ে আপনি মন্দির তুলছেন, সেখানে আর কোনো হিসাবের তো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আশা করছি কৃষ্ণকালী মা আমার কোনো কথাতে খারাপ পাবেন না, কারণ মা তো মাই হয়, মাও নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা যদি মা অন্তর্যামী, তাই না, তো মা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কার ভুল হচ্ছে অশুদ্ধ হচ্ছে, তাই না? তো ঈশ্বররাও কিন্তু বোঝেন, ঈশ্বররাও বোঝেন যে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। হ্যাঁ, ঈশ্বর তার 2 জায়গাতে তাকে সরিয়ে দেওয়া হলো, ঈশ্বর কি একটা লারালাপ্পা যে আজকে এখানে কালেকশন ছেড়ে দেওয়া হবে? নিশ্চয়ই না। একটা সুনির্দিষ্ট প্রাণ প্রতিষ্ঠা করে কোনো মূর্তিকে স্থাপন করার পর খুব সুনির্দিষ্ট জায়গাতে যদি মন্দির করা হয়, সেই মন্দিরটি পুরোটা আইন কানুন মেনে করা হয়, তাহলে সেই মন্দিরে কোনো কিছু হলে পরেও একটা তুমি ফেস করতে পারবে, যেটা কোর্টই হোক আর প্রশাসনই হোক, অন্য প্রশাসনই হোক। তুমি যে নিজস্ব মানে মন গড়া মন্দির করো, মন গড়া কথা বলো, সেটা তো তোমার ভুক্তভোগীটা কিন্তু আলটিমেটলি সেই মন্দিরের মালিক বা মালিক নিজেই থাকুন তারই হতে লাগে। একটা কথাই বলবো, কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে এবং মঙ্গল মা জয় হয়েছে, কারণ কৃষ্ণকালী মা একটা মন্দিরে গিয়ে ঠান্ডার দিনে অ্যাটলিস্ট উনি বুঝতে পেরেছেন, থাকতে পেরেছেন। না হলে ওই যেটা প্রথম দিকে ছিল একটা যে বাঁশ খুব তার মধ্যে একটা ওই কি ঢেকে নীল রঙের, ওখানে থাকলে মার না ঠান্ডা দিনে খুব কষ্ট হতো, তাই মা নিজেই আগের থেকে মার জায়গাটা করে নিয়েছে। ঠান্ডা যাতে ফাঁক রুমে থাকতে মায়ের কষ্ট হলেও এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, তাই মা বোধহয় মার জায়গাটা করে নিয়েছে। আমরা তো বুঝি না, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা। বাই।